প্রশিক্ষণ দিবা যাতে যে কোনো মেয়ের কাছে যায় আমি যাতে সফল হতে পারি, যাতে খুব তো বড় বড় চাপা কইরা বললি যে আমি একদম শ্রেষ্ঠ, আমার উপরে কেউ নাই, পারবেই না আমার মতো কেউ। এখন এখন কি হয়েছে? আমার তো কিছুই হলো না, আমি তো তৃপ্তি পাইলাম না। ম্যাডাম দেখেন আমি তো দিছি জায়গা মতন, জায়গা থেকে যে হঠাৎ করে যে বে জায়গায় যাবো চামচার করে চামচা বেশি করে করলি, বারবার যে বললি যে ম্যাডাম, বারবার যে আসার সময় বললি যে ম্যাডাম আমারটা এত বড় এত মোটা, আমি অনেক থাকতে পারি অনেকক্ষণ, আপনার মন ভরে আপনাকে দেবো আজকে। কিরে হ্যাঁ, সেই তোর মন ভরে এই এতটুক জিনিস নিয়ে এসে দিতে না দিতে পড়ে গেছে, এটা তোর দেওয়া হলো? হ্যাঁ ম্যাডাম শুনেন, মনে করেন যে আমি কত দিন ধরে যাই না, পরে 2-1 বছরের গ্যাপ, আমি তো ভাবছিলাম যে আপনার ভরপুর আদর করবো, কিন্তু ওই যে নরম জায়গায় যাওয়ার পরেই হঠাৎ করে বমি করে দেবো, এটা আমি বুঝতে পারছি না। বমি করে দিব তো তোর নাই, কয়দিন থেকে যাস না ঠিক আছে, কিন্তু জিনিসটা এত বড় এত মোটা দেখাই দিলি, সেই জিনিসটা এতটুক কেমনে হলো ক? আমার এটা বোঝা এতটুক কেমনে হলো? দেখেন ম্যাডাম, আমি ভাবছিলাম যে আপনি একটা শিখতে একটা মানুষ, আমি জানি আপনার ঠিক মতো দিলে মনে আপনি ভরপুর মজা পাবেন, তা দিয়ে আপনার এত লাগে আমি তো আগে জানতাম না, তাহলে তো আগে কামলা নিয়ে আইতাম, কামলা নিয়ে ওই জায়গার ভিতরে চামচার করে চামচা যা 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 তুই যা, আমার পুরো মুডটাই তো নষ্ট করে দিছিস, যা যা। আইসে বড় বড় জ্ঞান দিল, আমার এত বড় এত মোটা, আমি এত থাকতে পারবো, আমার বালটাও থাকতে পারলো না। হাই, কোনোদিন আমি অপমান হই নাই। এই যে ভাবি তুমি এই জায়গায়, কি হয়েছে? আমি তোমার দেবর না? হ্যাঁ আমার সম্পূর্ণ দায়িত্ব কি তোমার না? হ্যাঁ। তুমি কে যাও যে আমি জায়গায় জায়গায় যা হারি? আরে আমার দেবর তো হাঁটতেই পারে না, কি কাজে তুমি হারবা? আর কই না যে আমাদের পাশের বাড়ি যে চেয়ারম্যানের মাই আছে না ম্যাডাম, তার কাছে আমি গেছিলাম ইন্টারভিউ দেওয়া লেগে, মানে যে ওই কাজটা আমি তার তো আমি দিতেই পারি না, বরং আমাকে অপমান করে বাই করে দিছে। তুমি আমাকে প্র্যাকটিক্যালে শিখাও না, কে লেগে তুমি আমার এটা? আমি সব কিছুই পারি কিন্তু আমি এই জায়গায় পারি না। আমি আমার জানা মানে তো তুই ছোট থেকে বড় হয়েছিস, স্কুলে কলেজে কখনো ফার্স্ট ছাড়া তুই এমন কোনো কিছু নাই যে তুই পারিস না আবার ফার্স্ট হইস। আমার এটাই তো কথা, আমি সব জায়গায় প্লাস পাইছি, কিন্তু এই জায়গার ভিতরে আমি একবার শূন্য পাইলাম। শোন, আমি এ কথা মানে নিতে পারছি না, কি এমন জায়গা আছে যে তুই সেখানে যা ফেল মারছিস? এখন তুই আমাদের বল, আমি দেখতেছি আমার দেবর কোনো জায়গায় ফেল মারতে পারে না। আমার তো কথা এটা, আমার বাসার ভিতরে ভাবি থাকার পরে আমি কে লাগে এটা পারো দিছি না, আমি এটা প্রতিনিয়ত শিখবো, মাসের কাছে যা পারফরমেন্স করবো। হ্যাঁ শোনো, তুমি এটা আমার একটু ভালো মতো শিখিয়ে দাও। হ্যাঁ বলবি তো, খালি ভালো মতো শিখাই দাও বল কি। আর ওই যে তুই যে ম্যাডামের নিচে যায় যে ওটা দিতে চাইছিলাম, দিমু ঠিক জায়গায় গেছে বে জায়গায়। ও সেই হলো কথা, এইটা তো তোর ফেল মারবি, কারণ তোর কি এখনো বিয়ে শাদী হয়েছে আর তুই কি এসব কিছু জানিস বুঝিস? তাই তো মারবি। বিয়ার আগে এসব করতে গেছিস কেন? আরে মাথায় গরম ছিল, ম্যাডামের লোক চাপা মারতে মারতে যে হ্যাঁ আমি পারবো 100% আমি সুখ দিতে পারবো, কিন্তু বে জায়গায় যাওয়া যে অন্য জায়গায় গেছে, হাইরে আমার বহ কি বল অনেক কথা কইছে। আচ্ছা শোন, রাত বাদ দে, মেলা কথা কইছিস, এখন আমি তোরে শিখাইতেছি, সেভাবেই প্রশিক্ষণ দিব, তুই দেখিস এক বলে ছক্কা মারবি, আর তোর ম্যাডাম তোরে কিচ্ছুই বলতে পারবে না। শোনো ভাবি, তুমি এমন ভাবে আমার প্রশিক্ষণ দিবা যাতে যে কোনো মেয়ের কাছে যায় আমি যাতে সফল হতে পারি, যাতে জিততে পারি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে কি প্রশিক্ষণ শুরু হয়ে যাবো? শুরু মানে এই তো। আচ্ছা শোনো, তুমি প্রশিক্ষণ দেওয়ার মধ্যে কোনো কমতি রাখবা না কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রশিক্ষণ পারফেক্ট হলে আবার কইও। এই তো আমার কথা শুনে দেখি তুই একদম পারফেক্ট হয়ে গেছিস রে, এরপর আর তোর ম্যাডাম তোরা কিছু। এইভাবে যদি তুই আগে তোর ম্যাডামকে মজাটা দিতি, তাহলে ও একদম তোর কাছে কাইত হয়ে যাইতো, একদম নার্ভাস হয়ে যাইতো। তো ভাবি কতটা আগে কইবা না তুমি, তাইলে তোমার ধরে এমন ভাবে লাড়াছাড়া দিতাম তুই এমনি অজ্ঞান হয়ে যেত, পরে খালি এইভাবে আমি যাই কম। তোমার প্রশিক্ষণ আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, এখন তুই যা বাড়িতে যা, ফ্রেশ ট্রেশ হয়, তারপরে কলেজ যাবি। আচ্ছা ঠিক আছে, যাই, আমি তাহলে যাই। হ্যাঁ তুই এই দিক দিয়ে যা, আমি এদিক দিয়ে যাই।